দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, প্রেমময় ভালোবাসা। আজকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিচ্ছি বাউল গান নিয়ে। আমার যে বয়সটা দেখতেছেন, আমার যে সিনিয়র পার্সন যারা, আমি নাম বলবো না, কয়েকটি নাম বলবো। শাহসুফি আমার উস্তাদ মুর্শিদ শাহসুফি হজরত মালিক দেওয়ান সাহিব, আমার চাচা গুরু শাহসুফি হজরত খালেক দেওয়ান সাহিব, বিক্রমপুরের বিজ্ঞ গায়ক শাহসুফি হজরত মরহুম আলাউদ্দিন সাহিব, উস্তাদ মারফত আলী দেওয়ান সাহিব, শাহসুফি হজরত জ্ঞানের প্রদীপ রজ্জব আলী দেওয়ান সাহিব, শ্রদ্ধ জনাব হালিম চান সাহিব, শ্রদ্ধ জনাব দলুল উদ্দিন সাহিব, হজরত ২৫০০ নারায়ণগঞ্জ শামসু দেওয়ান সাহিব। এরা যে গান নিবেদন করছে, এরা কিভাবে করছে? বর্তমান প্রেক্ষাপটে যারা বাউল, তারা আমরা কি করতেছি একদিন একটু ভেবেছেন? আজকে বাউল গান কোথায়? বর্তমান প্রেক্ষাপটে আজকে বাউলদের স্থান কোথায়? কোথায় আমরা আছি একটু ভেবেছেন? আশা রাখি আমার কথাগুলি আপনারা বুঝতে পারতেছেন। আমার এই বয়সে আমি চাই না ফাঁচে কি কোনো কথা বলতে, চাই না ভিডিওতে এসে, লাইভে এসে অশ্লীল কোনো ভাষা বলতে, আমার পক্ষে সম্ভব না। তবে আশা রাখি বর্তমানে যারা বাউল শিল্পী আছেন, সে পূর্বের স্মৃতিগুলি ধরে রাখার জন্য চেষ্টা করবেন, আশা রাখি। বাউল গান মাটির গান, মায়ের গান, আল্লাহর গান, রাসুলের গান, খাজা বাবার গান, বড় পীরের গান। ওরস মাহফিলে যখন আমরা গান গাইতে যাই, আমরা স্টেজে দাঁড়িয়ে কত হাদিস, কোরআন, এজমা, কিয়াস নিয়ে আমরা কথাবার্তা বলি। তাহলে আমাদের স্টেজ থেকে নেমে আসলে মনে হয় মনে থাকে না। আশা রাখি স্মরণ করাটাই উত্তম। আমি স্টেজে কি বলে আসছি, আমার চাল চলন, আচার আচরণ, এগুলা সমাজের সাথে সংযতা রেখে আমার চলতে হবে। এবং আমি আমার কথায় একটি কথাই, আমার কথা যদি মানুষ টাকা দিয়ে শ্রবণ করে, তাহলে আমি কেন ভুল পথে যাব? কোনো প্রশ্নই আসে না। এই বাউলদের যে বর্তমান পোশাক, কতগুলা মেয়ে শিল্পীরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সন্তানেরা, আমার লক্ষ্মী মণিরা গান নিবেদন করে পেটের দায়। কিন্তু আশা রাখি আপনারা পোশাক পরিচ্ছদ একদম ধার্মিকভাবে আপনারা চলাফেরা করবেন, কাপড় চোপড় পরিবেশ পরিবর্তন করে আপনারা চলবেন। এবং আপনারা আপনাদের গানে মানুষের চোখের পানি ধরে, মায়ের কথা স্মরণ হয়, পিতার কথা স্মরণ হয়, ভাইয়ের কথা স্মরণ হয়, হারানো বস্তুর কথা স্মরণ হয়, তাহলে আপনারা তো অনেক মূল্যবান কথা বলেন, আপনারা জ্ঞানী এবং গুণী। তাহলে আপনাদের লেবাস নিয়ে, পোশাক নিয়ে, পরিবেশ নিয়ে কেন মানুষ আজকে আমাদেরকে এত লাঞ্ছিত করবে? আমরা লাঞ্ছিত হব কারণ কি? আমরা এই সুযোগ কেন দেব? আশা রাখি এই ধরনের সুযোগ আর ভবিষ্যতে আমরা কাউকে দিব না। আমার ভাষায়, আমার কথায় মামুনিরা, বাবাজিরা কোনো কষ্ট নেবেন না। আমার ভাষায়, আমার কথায় যদি ভুল হয়ে থাকে, ভুল পেয়ে থাকেন, আল্লাহ রাসূলের দৃষ্টিতে আমাকে মার্জনার চোখে দেখবেন বলেই আমি, আমার প্রত্যাশা, আমি আশাবাদী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।